عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر রাহুল বুখারী। বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন যে আমি আমার সৎ বান্দাদের জন্য, আমি আমার নেক বান্দাদের জন্য তৈরি করে রেখেছি এমন এক জান্নাত, মা লা আইনুন রাআত, সেই জান্নাত পৃথিবীর দুনিয়ার কোনো চক্ষু কোনোদিন দেখে নাই, যদিচ দুনিয়ার মানুষ অনেক কিছু দেখেছে এবং দেখবে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আর যা কিছু দেখবে সেটা জান্নাত হবে তা থেকে ব্যতিক্রম। এজন্যই আল্লাহ তাআলা বলেন, মা লা আইনুন রাআত, জান্নাত এমন হবে যেটা পৃথিবীর কোনো চক্ষু দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, এবং জান্নাতের ভিতরে এমন কিছু নিয়ামত থাকবে, জান্নাতের ভিতরে এমন কিছু বাদ্যবাজনা গান বাজনা থাকবে যেটা পৃথিবীর কোনো কান শ্রবণ করে নাই, যদিচ পৃথিবীর মানুষ অনেক কিছু শ্রবণ করেছে এবং করবে, কিয়ামত পর্যন্ত অনেক কিছু শ্রবণ করবে, কিন্তু জান্নাতের ভিতরে যে নিয়ামত, যে গান বাজনা হবে সেটা পৃথিবীর কোনো মানুষ কোনো দিন শুনে নাই। ওয়ালা খতরা আলা কলবি বাশার, আল্লাহ নবী বলেছেন, জান্নাতের ভিতরে এমন কিছু নিয়ামত থাকবে, এমন কিছু ভোগ বিলাসের নিয়ামত থাকবে, ব্যবস্থা থাকবে যেটা মানুষ কোনোদিন কল্পনাও করে নাই। যদিচ মানুষ কল্পনা করে অনেক কিছু ভাবতে পারে যে এমনটা হতে পারে, এমন হতে পারে, কিন্তু না, জান্নাত এমন এক নিয়ামত যেটা মানুষ কোনোদিন কোনো সময় কল্পনাও করে নাই। সেই জান্নাত পেতে হলে অবশ্যই পৃথিবীতে কষ্ট করতে হবে। তার কারণ হচ্ছে পৃথিবীতে কষ্ট ছাড়া জান্নাত অর্জন করা সম্ভব নয়। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, পৃথিবীটা, দুনিয়াটা হচ্ছে মুমিন ব্যক্তির জন্য জেলখানা, আর কাফের বেঈমানের জন্য পৃথিবীটা হচ্ছে জান্নাত। কাফের বেঈমান পৃথিবীতে ভোগ বিলাসের জন্য, সুখ শান্তির জন্য সব কিছু করবে, কিন্তু মুমিন ব্যক্তি দুনিয়ার পিছনে না দৌড়িয়ে মুমিন ব্যক্তি পরকালের পিছনে দৌড়াবে, যেটা প্রকৃত সুখ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মা জাআলা আহাদুকুম ইসবাআহু ফিল ইয়াম্মি। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বলেন, মাদ দুনিয়া ফিল আখিরা, পরকালের তুলনায় দুনিয়াটা কিছুই নয়, তবে পরকালের তুলনায় দুনিয়াটা হচ্ছে ওই আটলান্টিক সাগরে তোমাদের কেউ তার আঙ্গুলি প্রবেশ করালো, তার আঙ্গুলিতে কি পরিমাণ পানি লাগতে পারে, ওই আটলান্টিক মহাসাগর, সেটা হচ্ছে পরকাল, আর ওই এক ফোঁটা পানি হচ্ছে পৃথিবী। কাজেই ওই পরকালের জন্য আমাদের কাজ করতে হবে। যেই কালের শুরু আছে শেষ নেই, সেই কালের জন্য, সেই জায়গার জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম।